তৃণমূলকে নিশানা মোদির মুখে ইন্ডি জামাত। তৃণমূল ও ইন্ডি জামাতরা বাংলাকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা ওদের সহ্য হচ্ছে না, তাই ঘাবড়ে গিয়েছে তৃণমূল। কাকদ্বীপের সভায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাব আপনাদের। टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है, इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। আপনারা শুনলেন, ঠিকই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির বাংলার প্রতি ভালোবাসা ওদের সহ্য হচ্ছে না, তাই ঘাবড়ে গিয়েছে তৃণমূল। এমনটাই কিন্তু কাকদ্বীপের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন এ বিষয়ে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, শোনাব আপনাদের। একটাই লক্ষ্য, নির্বাচনের শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানে একটা সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য। সেই জন্য সবকিছুতে জিহাদ দেখে, সবকিছুতে জামাত দেখে। এটা পরিকল্পিতভাবে এইসব কথাগুলো বলা হয়, কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে কাকদ্বীপের সভা করেছেন, নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী, এবং সেখান থেকে আক্রমণ করলেন তৃণমূলকে। বিজেপির বাংলার ভালোবাসা ওদের সহ্য হচ্ছে না, তাই ঘাবড়ে গিয়েছে তৃণমূল এবং ইন্ডি জামাত। এমনটাই কিন্তু বলেছেন প্রধানমন্ত্রী যে তৃণমূল ও ইন্ডি জামাত দেশকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। বাংলার প্রতি বিজেপির ভালোবাসা ওদের সহ্য হচ্ছে না, তাই ঘাবড়ে গিয়েছে তৃণমূল। কাকদ্বীপ থেকে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক বাংলা নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী গতকাল রোড শো করেছেন শহর কলকাতায়, এবার কাকদ্বীপে তিনি গেলেন। সেখানে নির্বাচনী সভা থেকে আরো একবার তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা ওদের সহ্য হচ্ছে না, তাই ঘাবড়ে গিয়েছে তৃণমূল, বললেন প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষ্ণানু মিত্র, আপনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রী তিনি বলছেন যে বাংলার মানুষ বিজেপিকে ভালোবাসছে, তাই তৃণমূলের সহ্য হচ্ছে না, এবং ইন্ডি জামাত বলেছেন তারা দেশকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। কি বলবেন এ বিষয়ে? না, প্রধানমন্ত্রী তো প্রথম ইলেকশনের প্রথম ফেজের পর থেকেই পুরো নির্বাচনটাকে একটা সাম্প্রদায়িক ধ্রুবীকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেটা আমরা এবং ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ সেটা বানচাল করে দিয়েছে। প্রতিনিয়ত উনি প্রত্যেকটি ফেজের পর এইভাবে এক একটা করে শব্দ চয়ন করছেন, কখনো মঙ্গলসূত্র, কখনো মুসলমান, কখনো ওবিসি মুসলমান, আর এখন এইসব মুজরা, জমাত, এইসব উনি করার চেষ্টা করছেন। কিন্তু ভারতবর্ষের মানুষ তারা শিক্ষিত, তারা গণতান্ত্রিকভাবে জাগরুক, এবং তারা জানে যে কিভাবে এই সাম্প্রদায়িক শক্তিদের প্রতিহত করতে হয়। তিনি বলেছেন যে তৃণমূল ঘাবড়ে গিয়েছে, বাংলার মানুষ বিজেপিকে ভালোবাসছে সেই ভালোবাসা দেখে। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি বাংলার মানুষের বিজেপির প্রতি ভালোবাসা। তো উনি তো 2021-এও দেখেছিলেন, 200 কথা বলেছিলেন, 200 বাংলার মানুষ আমাদেরকে দিয়েছে। উনি এর আগেও বাংলার প্রতি বিজেপির ভালোবাসার ঘটা আমরা আমফানের সময় দেখেছি, আমরা যশের সময় দেখেছি, এখন রেমেলের সময় দেখলাম, যখন বাংলার মানুষ রাস্তাঘাট আপদে বিপদে তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতাদের দেখতে পেল, বিজেপিদের দেখতে পেল না। তো উনি এখন বলতেই পারেন বিগত 12-13 বছর তৃণমূল সরকার বাংলাতে আমরা কত মানুষকে বিপিএল তালিকা থেকে তুলে আনতে পেরেছি। উনি একটা পুঙ্খানুপুঙ্খ একটা তথ্য দিক, আমাদের পক্ষ থেকেও আমরা সেখানে আমাদের তথ্য রাখবো যে আজকে গুজরাটে উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কত মানুষের সোশ্যাল প্যারামিটারসে, সোশ্যাল ইন্ডেক্সে কত মানুষকে বিপিএল তালিকা থেকে তুলে আনতে পেরেছেন, কত মানুষের ক্ষমতায়ন করতে পেরেছেন, কত মহিলাদের ক্ষমতায়ন করতে পেরেছেন। আর এই 10-12 বছরে তৃণমূল সরকার বাংলাতে কত করতে পেরেছে, এ তো ভারত সরকারের ডেটা বলছে। বিভিন্ন সোশ্যাল প্যারামিটারসে গুজরাট থেকে আমরা এগিয়ে আছি, যদিও ধন সম্পদে গুজরাট আমাদের থেকে আবহমান কাল থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও
শুধুমাত্র 2016 থেকে 2021-এর মধ্যে যেখানে গুজরাট মাত্র 60 লক্ষ মানুষকেও বিপিএল তালিকা থেকে তুলে আনতে পেরেছে, আমরা সেখানে 1 কোটি মানুষকে গরিব থেকে তুলে আনতে পেরেছি। তো এ তো পরিসংখ্যান বলছে, উনি পরিসংখ্যানে কথা বলুন না, এসব জুমলাবাজি ছেড়ে দিন, মানুষে বিশ্বাস করছে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র কৃষ্ণ মিত্রের সঙ্গে। প্রধানমন্ত্রী কি বলেছেন শোনাব আরো একবার। टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है, इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাকদ্বীপে সভা করলেন এবং সেখান থেকে বলেন যে তৃণমূল ও ইন্ডি জামাত বাংলাকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে এবং তৃণমূল ঘাবড়ে গিয়েছে, বিজেপিকে বাংলার মানুষ ভালোবাসছে, তাই কি বলবেন? আসলে মোদী তো দেশটাকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন। ওর গতিমুখের যে প্রবণতা তা হচ্ছে মধ্যযুগে ফিরে যাওয়া, এবং সেই জন্য এখন তার মস্তিষ্কে পেছনে ফিরে যাওয়াই কাজ করছে। নিঃসন্দেহে তৃণমূল পশ্চিমবঙ্গে অবনতি ঘটিয়েছে, কিন্তু সেটা ঘটিয়েছে মোদীর প্রশ্রয়ে, মোদীর কল্যাণে। ওরাই তো পশ্চিমবঙ্গে সর্বনাশের যাত্রাপথে মমতাকে খাড়া করেছিলেন। আজকে এই ইতিহাসকে অস্বীকার করে তো লাভ নাই। ধন্যবাদ।